যেদিন বৃহস্পতিবার থাকে সেই দিনের আগের দিন রাতে থেকে, মানে বুধবার রাতে থেকেই আমার মাথায় একটা টেনশন থাকে যে কখন উঠতে দেরি হয়ে যায়, তাড়াতাড়ি কি উঠতে পারবো সকালে, একটা টেনশন থাকে। যাই হোক বন্ধুরা, আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে চলুন আমার ভিডিওটা শুরু করি। আজকে প্রথমে উঠে বাসি কাজ বলতে ডাইনিং টেবিলটা মুছে তারপর চা করে নিলাম। কারণ সকালে এই চা খেতে খেতে যে 2-3 মিনিট আমি বসতে পারি, তাই আমার সকালে বসার সময়, আর বসার আমার একদমই সময় হয় না। তারপর যাই হোক, চা খেয়ে চলে আসলাম ঘরে। আমাদের প্রথম ড্রয়িং রুমটা চলে আসলাম। তো ভাবলাম যে না, এটা একটু ঝেড়ে, সোফাগুলিকে একটু ঝেড়ে সুন্দর করে ঢাকনাগুলি একটু টান করে নিই। কারণ এই সবাই তো এই সোফার মধ্যে এসে বসে, তাই মানে সোফাগুলির আর মানে টান করা অবস্থা আর থাকে না। যে বসলো তো বসলো, আর কেউ ঠিকঠাক করে না। কারণ আমি আমার হচ্ছে একলা হাতের সংসার, তাই আমাকে ঘর বাইর দুটোই সামলাতে হয়। তাই যখন যেটা সময় পাই তখনই আমি সেই কাজটা করে ফেলি। কোনো কিছু কাজ আমি জমিয়ে রাখি না, কারণ জানি রাখলে সেটা আমারই অসুবিধা হবে করতে, বেশি জমানো কাজ হলে। তারপর যাই হোক, স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা মুছলাম। আজকে তো বৃহস্পতিবার, জানেন ঠাকুর ঘরে আরও অনেকটা বেশি সময় লাগে। আমি আরেকটি ব্লগে আপনাদের বলেছি যে আমার ঠাকুর ঘরে ঠাকুর পূজা দিতে অনেকটা একটু বেশি সময় লাগে। জানি না কিভাবে লাগে, সেটা আমিও নিজে বুঝতে পারি না। আর বৃহস্পতিবার হলে তো আর কোনো কথাই নেই। আজকে যা তামা পিতলের বাসন ছিল সবগুলিকে সুন্দর করে মেজে নিলাম। দেখুন কি সুন্দর চকচক করছে। তারপর শুরু করলাম পূজার আয়োজন করা। প্রথমেই আমি গিয়ে ফুল তুলে আনলাম, কারণ লক্ষ্মী পূজার বা বৃহস্পতিবার দিন লক্ষ্মী পূজা করতে হলে আম পাতা লাগে, দুব্বা, ফুল সব কিছুই জোগাড় করে আনতে লাগে। এই দেখুন, এখন আসলে বেশি ফুল নাই, বেশি ফুল ফুটেও না, যা কয়েকটা পেয়েছি আজকে তা দিয়েই পূজা দেব। তাই প্রথমে ভোলেনাথকে আমি স্নান করিয়ে নিলাম। তারপর মাসি লক্ষ্মী ঘরটাকে স্থাপন করে দিলাম। এইভাবে করতে করতে মানে ঠাকুর পূজা দিতে দিতে আমার প্রায় সোয়া ঘন্টার মতো লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবার দিন আমার সময় লেগে যায় ঠাকুর পূজা দিতে। তাই মানে এটা আমার আগের দিন রাত্র থেকেই আমার টেনশন থাকে যে আমি আমার অফিসের টাইমের আগে সব কাজ করে পূজা করে আমি যেতে পারবো তো অফিসে, এটা একটা আমার খুব টেনশন থাকে। যাই হোক, আজকে সকাল বলতে ভোর 5:30টায় উঠে গেছি। উঠে মোটামুটি বাসি কাজগুলি এগিয়ে নিয়েছি। তারপর 7টা 7:30টার মধ্যে আমি স্নান সেরে ঠাকুর ঘরে চলে আসলাম। বৃহস্পতিবার দিন জানেন ঠাকুর ঘরে বাসন সবই মাজতে হয়। তারপর এই যে প্রদীপ জ্বালালাম, মানে এটা আমার হচ্ছে তেলের প্রদীপ, আর একটা হচ্ছে আমার ঘিয়ের প্রদীপ, জ্বালিয়ে ধূপধুনো দেখিয়ে ঠাকুরকে পূজা দিলাম। আর আমি প্রত্যেক বৃহস্পতিবারেই আমি সকালবেলায় আমি মায়ের পাঁচালিটা পড়ে ফেলি, সন্ধ্যার সময় পড়ি না, সকালবেলায় আমি পড়ে নিই। যাই হোক, ঠাকুর পূজা সুন্দর করে দিলাম। আর তারপর এই বৃহস্পতিবার দিনই আপনারা একটা কাজ করতে পারেন, যা আমি করি, মানে বৃহস্পতিবার দিন গঙ্গা জল আর শঙ্খের জল সমস্ত ঘরে ছিটিয়ে দিবেন। তাহলে মানে যাই হোক, চলুন আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই যে রান্না করা, ঘরের কাজকর্ম করা, মানে এতে আমার হাজব্যান্ড না অনেকটাই আমাকে সাহায্য করে। না হলে আমি আমার এত কম টাইমের মধ্যে আমার ঘরের সমস্ত কাজকর্ম, পূজা, তারপর রান্না বান্না সব কিছু করে যেতে পারতাম না। ও আমাকে অনেকটাই হেল্প করে, যার দরুন আমি এগুলি সব সেরে তারপর অফিসের জন্য রওনা হতে পারি। তা আজকে চলুন কি রান্না হয়েছে। আজকে হয়েছে ডাঁটা আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল হয়েছে। তারপর করেছিলাম ভর্তা, শুটকি মাছের ভর্তা করেছি, মানে এটা আমার ভীষণ ফেভারিট। কাঁচা ভর্তা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন তেলে তারপর এটাকে শিলনোড়ায় বেটে ভর্তাটা করেছিলাম। আর এখানে করেছি আর হচ্ছে মুসুর ডাল ধনেপাতা দিয়ে, আর এখানে হচ্ছে তিতকলা আলু দিয়ে শুকোত, মানে এইগুলি রান্না আজকে করলাম। তাহলে বন্ধুরা,
মানে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা দেখা হবে আমার আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলি একটু দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন। টাটা।